ইনিট স্টেটটা ছোটো জিনিস। তো ইনিট স্টেটটা কি? ইনিট স্টেট যে ফাংশনটা আছে সেটা হলো ইয়ার জন্য, মানে কী বলে, স্টেটফুল উইজেটের জন্য। স্টেটলেস উইজেটে আর কোনো এক্সট্রা কোনো বিল্ট ইন ফাংশন নাই ভিতরে, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে হোভার করি, কোনো ফাংশন আমরা দেখব না, অন্য বিল্ড ফাংশন বাদে আর অন্য কোনো ফাংশন কিন্তু আপাতত নাই। এখন আমরা করব কি, স্ক্রিন 2টা আছে না, আমাদের লাল স্ক্রিনটা আছে না, তাকে আমরা স্টেটফুল উইজেটে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? স্টেটফুল। এটা করার জন্য এই যে এখানে ক্লিক করব, করে এই যে টিপসে ক্লিক করব, করে কনভার্ট টু স্টেটফুল উইজেট হয়ে গেছে। আর আমার মেইন ক্লাসটা যেটা আছে সেটাতে আসি। এই যে মেইন ক্লাসে আসার পর এখানে এই যে ইনিট স্টেট লিখব, এই যে অপশানটা আসবে না, এটাতে কি করব, ডিরেক্ট ক্লিক করব। তাহলে এটা কিন্তু মেইন ক্লাসটাই, কিন্তু এটা কিন্তু ওই উপরেরটাই না, কিন্তু মেইন ক্লাসে লিখতে হবে, বিল্ডের উপরে, ঠিক আছে? বিল্ডের ঠিক উপরে ইনিট স্টেট ফাংশনটা দিতে হবে। অ্যান্ড ইনিট স্টেট ফাংশনটার কাজ কী সেটা বুঝতে গেলে আমাদের এখানে প্রিন্ট করতে হবে। তাহলে কি প্রিন্ট করলাম আমরা? নেভিগেটেড টু স্ক্রিন 2, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এই যে কনভার্ট করে নিছি স্ক্রিন 2কে স্টেটফুলে কনভার্ট করে নিছি, দেন ইনিট স্টেটও কী করছি, লিখে ফেললাম আমরা। এই যে ইনিট স্টেট লিখে এন্টার চাপলে পুরোটা অটোমেটিক চলে আসবে, আমার আলাদা করে লিখতে হবে না, ঠিক আছে? সরি, স্ক্রিন 1। তাহলে স্ক্রিন 1 থেকে আমরা এখন স্ক্রিন 2তে যাবো না? তো যাওয়ার সাথে সাথে কী হয় দেখবো এখন, এই যে হলো ডিবাগ কনসোলে দেখবো। এই ডিবাগ কনসোলে কি আমরা প্রিন্ট যেটা করছি ফাংশনের ভিতরে কি প্রিন্ট করি না? এটা কোথায় দেখাবে? নেভিগেটেড টু স্ক্রিন 2, এই যে ডিবাগ কনসোলে দেখাবে না? সারা জীবন দেখে আসছি ডিবাগ কনসোলে। তাহলে এখন আমি এই যে স্ক্রিন 2তে গেলাম, কি প্রিন্ট করছে? নেভিগেটেড টু স্ক্রিন 2। তার মানে এই স্ক্রিনটা যখন ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়েছে তার ঠিক আগ মুহূর্তে এই ইনিট স্টেট ফাংশনটা কী করছে? কল করছে। ইনিট স্টেট ফাংশনটা কী হয়েছে? কল হয়েছে। তার মানে যখন কোনো একটা স্টেটফুল উইজেট কী হয়, ইনিশিয়ালাইজ হয়, মানে কেবল শুরু হবে, স্ক্রিনটাতে যাবে, স্ক্রিনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কে কল হয়? এই যে ইনিট স্টেট ফাংশনটা আছে না, এই ইনিট স্টেট ফাংশনটা কী হবে? কল হবে। এগুলো সব সেম থাকবে। আমরা সুপার ডট ইনিট স্টেটের নিচে আমরা কী লিখবো, আমাদের যা যা করা লাগে সেই জিনিসগুলো, যেমন প্রিন্ট করছি না, হয়তো অন্য কাজ থাকে, ঠিক আছে? অন্য কাজ থাকলো, অন্য কাজ করবো তখন, মানে এরকম হবে জিনিসটা, ঠিক আছে? ওকে, তাহলে এইটা গেল না। তা এই ইউনিট স্টেটের একটা একটা অ্যাপ্লিকেশন এই কিছুক্ষণের মধ্যে দেখব। এখন কি করব, এখানে এই যে স্টেটফুল উইজেটের আরেকটা আছে, সেটার নাম কি? ডিসপোজ, ঠিক আছে? তো প্রিন্ট করব কি, যে হ্যালো আই এম ডিসপোজ ফাংশন। আর এইখানে কি প্রিন্ট করব? ফাংশন। মানে যখন যে কল হবে তখন সে বলবে যে হ্যালো আই এম, মানে যখন যে ফাংশনটা কল হবে, মানে একটা দেখছি আমরা ইউনিট স্টেট, আর আরেকটা দেখলাম কি ডিসপোজ, তাই না? তাহলে ইউনিট স্টেট যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কখন কল হয়? এই যে আমরা যখন স্ক্রিন 2তে যাব, কেবল ঢুকছি, তাই না? স্ক্রিনটা ওপেন হওয়ার ঠিক আগ মুহূর্তে ইউনিট স্টেট ফাংশনটা কল হয়, ঠিক আছে? ধরেন আপনার একটা ইউজার প্রোফাইল দেখতে যাচ্ছেন, তাই না? তো যখন স্ক্রিনে ঢুকলেন তখন কি লোড হচ্ছে না? লোড হয় কি না? তো লোড যখন হয় তখন আবার কি ডেটা ফেচ করতে হয় না সার্ভার থেকে? তখন এই ইউনিট স্টেট ফাংশনের ভিতর থেকে কি করে, ওই ডেটাগুলা ডাউনলোড করে, ঠিক আছে? আর যতক্ষণ না ডাউনলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি দেখায়?
লোডিং 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 দেখায় না, ওই কাজটা কিন্তু এখান থেকে করে, ঠিক আছে। হ্যাঁ, ইউনিট স্টেট দিয়ে করে। আর ডিসপোজ যেটা আছে, ডিসপোজ মানে কি, ফালায় দেওয়া, ফালায় দেওয়া না। তো ডিসপোজ ফাংশনটা কখন কল হবে, যখন এই স্ক্রিনটা আমরা ক্লোজ করব। দেখো ক্লোজ করলাম, তখন কি দিল, হ্যালো আই অ্যাম ডিসপোজ ফাংশন। মানে ক্লোজ করা শেষ হলে, যে ক্লোজ করা কমপ্লিট হয়ে গেছে, ওই স্ক্রিনটা আমরা কী করছি, কেটে দিছি, তখন আবার কি কল হচ্ছে, ডিসপোজ ফাংশন কল হচ্ছে না। তাহলে ইনিট স্টেট কখন কল হয়, যখন আমাদের এই স্ক্রিনটা ওপেন হবে তখন। আর ডিসপোজ কখন কল হবে, যখন আমরা স্ক্রিনটা কেটে দিব তখন। স্ক্রিনটা যখন কাটবো তখন কল হবে ডিসপোজ। খুবই সিম্পল একটা ব্যাপার, এটা বারবার বলার কিছু নেই। ডিসপোজ জিনিস আমি তো বললাম, ডিসপোজ মানে হলো ফালায় দেওয়া। প্রোফাইলের মধ্যে যেরকম আপনি বললেন হ্যাঁ, স্টেট বোঝাই যাবে, এরকম ডিসপোজ ওখানে কিভাবে কাজ হয়? ডিসপোজ কাজ হয়ে হলো, ধরেন আপনার ভেরিয়েবল টেরিয়েবল যেগুলো ইউজ করছেন এই ক্লাসের মধ্যে, ওইগুলো ডিলিট হয়ে যায়। ছবি থাকলে ছবিগুলো ওখানে ওখানে আর ফোনে থাকে না, র্যাম ফাঁকা হয়। হ্যাঁ ওটাই মানে যে ছবি দেখলাম, মানে আমরা কন্ট্রোলারগুলো এখান থেকে ডিসপোজ করে দিই। এই যে এখানে ডিসপোজ আছে না, এই ডিসপোজ ফাংশনের ভিতরেই কন্ট্রোলারগুলো কী করি, ডিসপোজ করি। নাহলে ওই কন্ট্রোলারগুলো অনেক র্যাম খায়। কন্ট্রোলার মানেই হলো তারা র্যাম খাবে, মেমোরি লিক করবে। এটা যদি না থাকে তাহলে ওটা হুদাই ডাউনলোড হয়ে যেতে পারে। তাহলে হুদাই ওখানে র্যামটা ধরে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দেখব কি জানেন, এখন আমরা একটা কাস্টম একটা স্প্ল্যাশ স্ক্রিন বানাবো। কি বানাবো, কাস্টম একটা স্প্ল্যাশ স্ক্রিন। সেটা আমরা এই মেইন ডট ডাটেই বানাই, সমস্যা নাই। আচ্ছা, এই মেইন ডট ডাটে যে স্প্ল্যাশ স্ক্রিনটা বানাবো সেটা কিন্তু এই লিভের মধ্যে আলাদা ফাইল করেও রাখতে পারতাম, ঠিক আছে। লিভ আছে না, এই লিভের মধ্যে আলাদা ফাইল করে ওখানেও রাখতে পারতাম, কিন্তু আমি এখানেই দিচ্ছি। মানে সেম হইতো আর কি, এখানে লেখা যা কথা এখানে নিয়ে গিয়ে কী হইতো, সেম কাজই হইতো। এখানে লিখে দিই TEFUL। আমরা কী নিব, স্টেটফুল উইজেট নিব। নিয়ে এখানে কি নাম দিব, এখানে নাম দিব হলো স্প্ল্যাশ স্ক্রিন। তো স্প্ল্যাশ স্ক্রিন কোনটাকে বলে, যখন কোনো একটা অ্যাপ ওপেন করি তখন তার লোগোটা দেখায় না সামনে, কিছুক্ষণ থাকে তারপর আরেকটা যায়, ওই স্ক্রিনটাকেই বলে কি, স্প্ল্যাশ স্ক্রিন, ঠিক আছে। ওই স্ক্রিনটা হলো স্প্ল্যাশ স্ক্রিন। তাহলে আমরা এটা স্ক্যাফোল্ড দিয়ে দিই, স্ক্যাফোল্ড দিয়ে বডি দিব, দিয়ে এর মধ্যে অ্যালাইন নিব, চাইল্ড নিব, নিয়ে একে দিব হলো টেক্সটে দিব হলো হ্যালো আই অ্যাম, আর জাস্ট এটা নাম দিলাম স্প্ল্যাশ স্ক্রিন, ঠিক আছে। এখানে স্টাইল করে একটু লেখাটা বাড়া দিই। সাইজ 20 করে দিলাম। তাহলে এই স্প্ল্যাশ স্ক্রিন কি দেখা যাচ্ছে, যাচ্ছে না। এই স্ক্রিন 1, এই যে আমরা মাই অ্যাপে যে হোম আছে না, এই হোমে আমরা কি করলাম, স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে দিলাম, তাই না। এখন কে দেখা যাবে, এখন স্প্ল্যাশ স্ক্রিন দেখা যাবে না, যাবে তো, তাই না। তাহলে এই স্ক্যাফোল্ডার কালার আমরা কি করে দিব, অ্যাম্বার করে দিই। তাহলে পুরাটা কি অ্যাম্বার হয়ে গেল না। তাহলে আমার স্প্ল্যাশ স্ক্রিনের কালার কি, অ্যাম্বার। তো ঘটনা এটা না, আমরা তো এটা স্টেটফুল উইজেট নিলামই, তাই না। তো এটা আমরা আবার কোথায় রাখছি, মাই অ্যাপের হোমে রাখছি, তাই না। এই হোমে যে স্ক্রিনটা রাখবো ওই স্ক্রিনটা হলো আমার প্রথম স্ক্রিন। অ্যাপে ঢোকার পর যে প্রথম যে স্ক্রিনটা ওপেন হবে সেটা কি, এই যে মাই অ্যাপ যে ক্লাসটা আছে আমাদের মেইন ফাংশনের নিচে, মাই অ্যাপ যে ক্লাসটা আছে তার মধ্যে যে হোম আছে না, ওই হোমে যে ক্লাসটার নাম দিব, মানে যে স্ক্রিনটার নাম দিব, ওই স্ক্রিনটা সবার আগে ওপেন হবে। তাহলে আমরা এখানে স্প্ল্যাশ স্ক্রিন দিলাম না, এর মানে হলো হোমে আমরা কি দিছি, স্প্ল্যাশ স্ক্রিন। তার মানে অ্যাপ ওপেন করার পর সবার আগে কে ওপেন হবে, স্প্ল্যাশ স্ক্রিন ওপেন হবে, ঠিক আছে। তো ওইটাই আমরা যদি রিস্টার্ট দিই দেখবো যে অ্যাপ ওপেন হওয়ার পর সবার আগে কী হয়েছে, স্প্ল্যাশ স্ক্রিনটাই ওপেন হয়েছে। এখন কথা এটা না, কথা হলো এই স্প্ল্যাশ স্ক্রিনটা ওপেন হবে, কিন্তু ঠিক তার 2 সেকেন্ড পরে আমাদের স্ক্রিন 1 ওপেন হবে।
স্প্ল্যাশ স্ক্রিন কি করে 2-3 সেকেন্ড দেখায় না, তারপর কি আমাদের হোম পেজ যায় না? হোম পেজে যায় কি না? তাহলে আমরা ধরে নিলাম স্ক্রিন 1 আমাদের কি হোম পেজ, স্ক্রিন 1 কি আমাদের হোম পেজ। তাহলে মেইন ডট ডার্টে আমরা 2 সেকেন্ড থাকবো। 2 সেকেন্ড থাকার পরে কোথায় যাব? হোম স্ক্রিনে যাব। তার মানে এই যে স্প্ল্যাশ স্ক্রিন আছে, সে যখন ওপেন হবে তখন কোন ফাংশনটা কল হবে? ওপেন হওয়ার টাইমে ইনিট স্টেট ডিসপোজ না, এই স্ক্রিনটা ওপেন হওয়ার সাথে সাথে এর কোন ফাংশনটা? আচ্ছা স্প্ল্যাশ স্ক্রিনের ফাইলই বানায় নি ভাই, এত ঝামেলা করার দরকার নেই, আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন সবাই। কাট করে নিলাম, নাই মেইন ফাংশনে কিছু নাই। খুশি এবার? ফাইলে গিয়ে স্প্ল্যাশ স্ক্রিন ডট ডার্ট নামে একটা ফাইলই বানিয়ে নিলাম আলাদা। এবার খুশি? নিয়ে এই যে এটা এখানে কাট করে আমরা টিপস থেকে ম্যাটেরিয়াল ডট ডার্টটা নিয়ে নিলাম। আর এইখানে কি দিব? স্প্ল্যাশ স্ক্রিন লাল হয়ে আছে না, এখানে এই যে টিপস থেকে ইম্পোর্ট স্প্ল্যাশ স্ক্রিন ডট ডার্ট হয়েছে উপরে, এবার পাইছে অল ওকে। তাহলে এই যে স্প্ল্যাশ স্ক্রিন ডট ডার্ট এইখানে আমরা করবো কি 2 সেকেন্ড ওয়েট করবো, তাই না? তো এই স্ক্রিনটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে কোন ফাংশন কল হবে? ইনিট স্টেট ফাংশন কল হবে, ঠিক আছে? সেই কারণে আমরা কি নিলাম? এই যে ইনিট স্টেট নিব। নেওয়ার পর এখন যখনই স্ক্রিনটা ওপেন হবে তার 2 সেকেন্ড পরে, তার মানে ওই 2 সেকেন্ড ওয়েট করে তারপর আমরা নেভিগেট করব কোথায়? স্ক্রিন 1-এ, ঠিক আছে? হ্যাঁ ডেটা ডাউনলোড হলো, হওয়ার পরে কোথায় যাবো? স্ক্রিন 1-এ যাবো না? এখন তো ডেটা আমরা ডাউনলোড করতেছি না, আপাতত দিয়ে দিই কিছুটা যে ঠিক আছে ও একটু থাক, সমস্যা নাই। তাহলে এখানে দিব কি একটা নতুন জিনিস, ফিউচার ডট ডিলেট। আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ করাইতে চাই, ডিলে করাইতে চাই, তখন আমরা এটা ইউজ করি ফিউচার ডট ডিলেট। ডিলেট দিয়ে এর মধ্যে কী দিতে হয়? ডিউরেশন দিতে হয়। ডিউরেশন দিয়ে আমরা সেকেন্ডস দিই, সেকেন্ডস দিয়ে আমরা ধরেন যে 3 সেকেন্ড রাখবো। রাখার পর ডিউরেশন, এই ডিলেট ফাংশনের আরেকটা প্যারামিটার হলো ফাংশন, ঠিক আছে? প্রথমটা ডিউরেশন না, তারপরে আমরা দিতে পারবো হলো একটা ফাংশন। এই যে প্রথমটা দিলাম ডিউরেশন, ফিউচার ডট ডিলেট আছে না, ডিলেটের প্রথমটা দিলাম কি ডিউরেশন, আর পরেরটা কি একটা ভয়েড ফাংশন দিছি না, একটা ভয়েড ফাংশন দিছি। তার মানে 3 সেকেন্ড পরে ইনিট স্টেট ফাংশন যখন কল করবে, তারপর যখন এই লাইনে আসবে, আসার পর 3 সেকেন্ড ওয়েট করবে, ঠিক 3 সেকেন্ড পরে এই ফাংশনটা কি হবে? কল হবে। এই ফাংশনটা কল হবে ঠিক 3 সেকেন্ড পরে কি হবে? এই যে ফাংশনটা এখানে দিছি না, এখান থেকে এখানে এর ভিতরে যা কোড লিখবো, এখানে যে কোডটাই লিখবো, ওটা কত সেকেন্ড পর কল হবে? 3 সেকেন্ড পর, ঠিক আছে? তাহলে এখানে কি দিব? এখানে দিব স্ক্রিন 1 থেকে যে স্ক্রিন 2-তে গেছিলাম না, ওইটা। কিন্তু স্প্ল্যাশ স্ক্রিন কি আমরা ব্যাকে রাখতে চাই? হ্যাঁ, স্প্ল্যাশ স্ক্রিন একবার আসলে কি ব্যাক বাটনে চাপ দিলে কি আগের বার আবার দেখা যায়? যায় না। তো যেহেতু যায় না, তাহলে আমরা কি করব? পুশ রিপ্লেসমেন্ট করব, করে ম্যাটেরিয়াল পেজ রাউটে কি দিব? কনটেক্সট দিয়ে এখানে রিটার্ন করব কি? স্ক্রিন 1-কে। এটা মুখস্থ আর কি ভাই, এটা কিছু করার নেই। কারো যদি কষ্ট হয়, আমারও খুব কষ্ট হয়েছিল, ঠিক আছে? এই যে পুশের যে কোডটা আছে না, এটা মনে রাখতে আমার খুব কষ্ট হয়েছিল। এখন আমরা কি করব? এই যে রিস্টার্ট দিব, রিস্টার্ট দিলে কি স্প্ল্যাশ স্ক্রিন ওপেন হয়েছে, 3 সেকেন্ড পর অটোমেটিক কোথায় চলে গেল? স্ক্রিন 1-এ চলে গেল। কারণ যখন এই স্প্ল্যাশ স্ক্রিনটা ওপেন হয়েছে, ঠিক সেই টাইমে কি হয়েছে? ইনিট স্টেট ফাংশনটা কল হয়েছে না? ইনিট স্টেট ফাংশন কল হওয়ার সাথে সাথে ফিউচার ডট ডিলেটে ঢুকছে, তাই না? ডিলেটে ঢুকে 3 সেকেন্ড কী করছে? ওয়েট করছে। আর 3 সেকেন্ড পরে এই যে ভিতরে যে কোডটা লিখছি আমরা পরের ভয়েড ফাংশনের ভিতরে, সেই কোডটা কি হয়েছে? এক্সিকিউট হয়েছে। সেই কোডটা যখনই রান হয়েছে, তখন কোথায় নেভিগেট করে কই চলে গেছে? স্ক্রিন 1-এ। এখন কিন্তু ব্যাক বাটন নাই, আমার চাইলেও ব্যাক করতে পারবো, বুঝে গেছে? এটা কিসের কাজ বুঝলাম? ইনিট স্টেট। তো ইনিট স্টেট এইরকম অনেক
মানে জোস জোস ব্যাপার আর কি ঘটায়। একটা অ্যাপটা ওপেন হলো, ওই 3 সেকেন্ড ওয়েট করলো, করার পর অটোমেটিক কী করলো, চলে গেলো। আমরা একটা ছোটোখাটো একটা মানে রিয়েল অ্যাপের মতো। অ্যান্ড খালি যদি এই জায়গায় ড্রয়ারটা অ্যাড করে দিই না, আমাদের অ্যাপই হয়ে গেছে একটা। হ্যাঁ, এই যে খালি যদি এখানে ড্রয়ারটা অ্যাড করি, এই জায়গায় ড্রয়ারটা অ্যাড করলে আমার এটা একটা অ্যাপই হয়ে গেল।